দর্শক বন্ধুরা দেখুন কত বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে। এটি ত্রিশালের সাইনবোর্ডে অবস্থিত। এখানে এই গাড়িটি ইমাম গাড়িটি নেত্রকোনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু ইমাম গাড়িটি প্রচুর পরিমাণে গতি থাকার কারণে সামনে যে রাস্তাটা ছিল ইউটার্নের কারণে সে এই গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারেনি, যার জন্য দুর্ঘটনা ঘটে। এবং অন্য কেউ বলতেছে নাকি এটি ড্রাইভার নেশা করার কারণে এই গাড়িটি এই দুর্ঘটনার শিকার হয় এবং যার কারণে এটি হয়। এবং এখানে অনেক ধরনের মানুষ আহত হয়েছেন, কিন্তু কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে অনেকে অনেক ধরনের ব্যথা পেয়েছেন। আসলে একটা ড্রাইভারের সাধারণ একটা ভুলের জন্য কতগুলো মানুষের ক্ষতি হয়েছে তা বলা যায় না। এলাকার মানুষ থাকার কারণে সবাই এই মানুষগুলোকে বের করে নিরাপদ স্থানে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই ফায়ার সার্ভিস চলে আসে এবং তারা যারা অসুস্থ ছিল বা যারা ব্যথা পেয়েছে তাদেরকে নিয়ে হসপিটালে নিয়ে যায় ইমার্জেন্সিভাবে। তবে একটা জিনিস বলবো, ড্রাইভার ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করবেন, আপনার জন্য কতগুলো মানুষের প্রাণ হারিয়ে দিতে পারে। সবসময় এই চিন্তা ভাবনার কাজ করুন, কারণ আপনার হাতে অনেকগুলো মানুষের জীবন। তাই সবাই চিন্তা করে সুন্দরভাবে গাড়ি চালানোর চেষ্টা করুন। কখনো নেশা করে মাদক গ্রহণ করে গাড়ি চালাবেন না, এতে অনেক ধরনের ক্ষতি হতে পারে। এই জায়গাটি প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়, কারণ এটি খুবই একটি খারাপ জায়গা। তাই ড্রাইভার ভাইদের সতর্ক হয়ে গাড়ি চালানোর জন্য বলা হচ্ছে, সবাই সতর্ক হয়ে গাড়ি চালান, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনার জন্য একটা মানুষের জীবনও যেতে পারে, তাই সাবধান হয়ে গাড়ি চালানোটা ভালো। তা আল্লাহর রহমতে এখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি তেমন কিছু হয় নাই। মানুষ অনেকগুলো ব্যথা পেয়েছে, কিছু বাচ্চাও ছিল, ছোট বাচ্চা। তারপরে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।